নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তিলের নাড়ু বানিয়ে দেখাবো। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই তিলের নাড়ু করতে আমি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি 200 তিল নিয়েছি, এটা কিন্তু সাদা তিল। আর এখানে নিয়েছি আমি দানা গুড়, এখানে আছে হাফ কেজি গুড়। তো বন্ধুরা আমি প্রথমে এক বাটি তিল আমি থালায় ঢেলে নিয়েছি। তিলটাকে ভালো করে বেছে নেব। তিলের মধ্যে যদি নোংরা টোংরা থাকে, আঁখি টাকি থাকে অনেক সময়, এই যে দেখুন এরকম কালো কালো অনেক নোংরা থাকে, তো এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না, তো এগুলোকে ভালো করে বেছে নিতে হবে। তিলটা ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তিলগুলো দিয়ে দেব। তিলের নাড়ু করার জন্য প্রথমে আগে তিলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই তিলটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে বেশি করে। আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা তিলটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর আগে কিন্তু সাদা ছিল, আর এখন দেখুন কতটা অনেক চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তিলগুলোকে থালায় ঢেলে নেব। তিলগুলোন থেকে কিন্তু খুব সুন্দর সেন্ট বের হচ্ছে, যেহেতু এটা ভাজা হয়ে গেছে। আর এই তিলের নাড়ু করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়, শুধু গুড় আর তিল হলেই হয়ে যায়। আর যদি আপনারা মনে করেন দুটো এলাচ দেব, তো এলাচ দিতে পারেন। তো আমি এলাচ দেওয়ার জন্য দুটো এলাচ নিয়েছি। এই যে এলাচগুলোকে থেতো করে নিতে হবে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দেব। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কেজি গুড় আছে, আমি অর্ধেক গুড়টা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু অনেকটা ফেনা ফেনা হয়ে এসেছে। আর এবার আমি এই যে বলেছিলাম দুটো এলাচ দেব, এলাচ দুটো আমি ভালো করে শিলনোড়ায় থেতো করে নিয়েছি। এবার এই গুড়ের মধ্যে দিয়ে দেব। আর গুড়টা যতক্ষণ পর্যন্ত একটা চিটকে চিটকে ভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত গুড়টাকে নাড়াচাড়া করতে হবে। গুড়টা আমার প্রায় হয়ে এসেছে দেখুন। আমি আপনাদের জলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এখানে আমি 2 ফুটা গুড় দিয়েছি। গুড়গুলো কিন্তু দেখুন এক জায়গায় স্থির হয়ে আছে, তার মানে আমার গুড়টা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এই গুড়ের মধ্যে আমি অল্প অল্প করে তিল ঢেলে দেব, যেই তিলগুলো আমি ভেজে রেখেছিলাম। আর উনুনের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ উনুনের আঁচটা বেশি দেওয়া যাবে না, একদম হালকা হিটে হিটে করতে হবে। তো 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তিলের নাড়ুটা আমার হয়ে গেছে। দেখুন এরকম একটু পাতলা থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও টেনে যাবে। তিলের নাড়ুটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি 2 মিনিটের মতো। আর হাতের মধ্যে আমি সাদা তেল মেখে নিয়েছি, আপনারা চাইলে ঘি মেখে নিতে পারেন। থালাতেও আমি আগে মেখে নিয়েছি সাদা তেল। তো এবার আমি চামচ দিয়ে একটু একটু করে তুলব আর তিলের নাড়ুগুলো তৈরি করে নেব। আর পাকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখুন একদম হাতে লেগে যাচ্ছে না। আর লক্ষ্মী পুজোতে কিন্তু সবাই কিন্তু তিলের নাড়ু নারকেলের নাড়ু তৈরি করে। তো আমি এই তিলের নাড়ুটা তৈরি করছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
গুড়টা একটু বেশি হয়েছে, গুড়টা হলে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখুন, তো বন্ধুরা আমি এক এক করে সব তিলের নাড়ুগুলো তৈরি করে নেব। দেখুন 5টা তিলের নাড়ু তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা এক এক করে আমার সব তিলের নাড়ুগুলো একদম বানানো হয়ে গেল, আর একটাও কিন্তু থালায় লেগে নেই। তো দেখুন সব তিলের নাড়ুগুলো একদম পারফেক্ট হয়েছে, কত সুন্দর গোল গোল। এই যে আমার মেয়ে বানিয়েছে, দেখুন ছোট্ট একটু বানিয়ে দিয়ে এখন চামচে করে নিয়ে খাচ্ছে। ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে তিলের নাড়ু আমি আপনাদের বানিয়ে দেখালাম। আর কালকে তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে আমি এই তিলের নাড়ু বানিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।